শীতকাল চলে এসেছে। মানুষ শীতে আক্রান্ত। তো যাদের ঠান্ডাতে সমস্যা আছে তাদের কিন্তু প্রায় একটা জিনিস হয়, যেটা হচ্ছে অনেকের নাক বন্ধ হয়ে থাকতেছে, অনেকের সাইনাস গুলো ভারী হয়ে থাকতেছে, বুকে কফ জমে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওষুধ খেয়েও কফ একটু কমে আবার ফেরত আসে, সাইনাস গুলো বা কপালগুলো ভার হয়ে থাকে। তো এই জাতীয় সমস্যাগুলো হয়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি একটি বিজ্ঞানসম্মত প্রাকৃতিক পানীয় শেয়ার করব, যেটা আপনার সাইনাস গুলোকে ওপেন করে দিবে, ফুসফুস থেকে কফ বের করে আনবে এবং দূষণের ক্ষতি, যেটা বায়ু দূষণের ক্ষতি থেকে ফুসফুসকে রক্ষা করবে। এবং ভিডিও শেষে থাকছে আমার বিশেষ একটি সাইনাস রিন্স রেসিপি, যেটা বহু রোগীর উপর পরীক্ষিত এবং যেটা আসলে জটিল কফ এবং সাইনাসের সমস্যা সমাধান করতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএন জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। আমাদের প্রতিষ্ঠানে বা আমরা ফাংশনাল মেডিসিনে সাধারণত রোগের উপসর্গ না, রোগের মূল কারণকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, অর্থাৎ রুট কজকে ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং খাবার, লাইফস্টাইল এবং প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের রোগীদেরকে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমরা যেটা বলছিলাম যে আমাদের কফ বা মিউকাস কেন বারবার হয়। আমাদের শ্বাসনালী বা রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেমে যখন ধুলোবালি ঢুকে বা বিভিন্ন দূষণ বা বায়ু দূষণের মাধ্যমে বিভিন্ন কেমিক্যাল ঢুকে বা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তো এইসব মানে শরীরের ভিতর ঢুকে সাইনাসের ভিতর বা লাংসের ভিতরে যে মিউকাস মেমব্রেন থাকে সেখানে খুব ইরিটেশন করে। তো ইরিটেশন করার জন্য এটা একটা ইরিটেশন হওয়ার থেকে নিজেকে রক্ষা করার জন্য এই সাইনাসের ভিতরের পর্দা এবং লাংসের ভিতরে লেয়ার মিউকাস তৈরি করে। তো এই মিউকাসগুলো আসলে আমার শত্রু না, এটা কিন্তু আমাদের একটা প্রোটেকশন সিস্টেম। তো সমস্যা তখনই হয় যখন এই মিউকাস আর বের হতে চায় না এবং বরঞ্চ প্রতিদিন আরো বেশি পরিমাণে জমতে থাকে। তো তখনই বারবার সাইনাস গুলো ইনফেক্টেড হয়ে যায়, ফুসফুসে কফ জমে, বিভিন্ন সময় আমরা অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করি। তো এই চক্রটা চলতেই থাকে। আজকে আমি আপনাদেরকে 1 কাপ প্রাকৃতিক পানীয়র কথা বলবো, যেটা আসলে এই সমস্যা থেকে আমাদেরকে খুব দ্রুত রিলিফ দিবে। তো এই পানীয় প্রতিটা উপাদান ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, অ্যান্টিভাইরাল হিসেবে কাজ করবে, অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করবে এবং ডিকনজেস্টেন্ট, অর্থাৎ নাক থেকে কফগুলো বা সাইনাস থেকে ক্লিয়ার করতে সাহায্য করবে এবং লাংকে ডিটক্সিফাই করবে, হ্যাঁ, অর্থাৎ দূষণমুক্ত করতে সাহায্য করবে। তো চলুন আমরা দেখে নেই আজকের এই সলিউশন বা এই পানীয়টি, এখানে আসলে কি কি উপাদান লাগবে বা কি কি উপাদান যেটা আমরা তৈরি করব এবং এই উপাদানগুলোর কিছু মানে ভেষজ উপকারিতা। তো প্রথমে যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে তুলসী বা হলি ব্যাসিল। তো তুলসী গবেষণা দেখা গেছে যেটা ফুসফুস এবং সাইনাসের একটা প্রাকৃতিক ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করে এবং এটা ব্রঙ্কোডাইলেটর, অর্থাৎ শ্বাসনালীর খুলে দিতে সাহায্য করে এবং কফ উৎপাদন কমায় এবং ভাইরাসের বিরুদ্ধে এটা কাজ করে। এরপরে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে লবঙ্গ বা ক্লোভ। তো ক্লোভে আছে ইউজেনল নামক প্রাকৃতিক উপাদান, যেটা শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হিসেবে কাজ করে, কফ বের করতে সাহায্য করে, অর্থাৎ এক্সপেক্টোরেন্ট হিসেবে কাজ করে এবং দূষণ থেকে ফুসফুসকে রক্ষা করতে সাহায্য করে। এরপরে যে প্রাকৃতিক উপাদানটি বলবো সেটা হচ্ছে আদা বা জিঞ্জার। আদার বহুমুখী উপকারিতা আছে। তো এক্ষেত্রে আদা যেটা করবে সেটা হচ্ছে ডিটক্স হিসেবে কাজ করবে, কফগুলোকে পাতলা করতে সাহায্য করবে এবং সাইনাস এবং ফুসফুসের যে প্রদাহ সেটা কমাতে সাহায্য করবে এবং এটা প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করবে। 4 নম্বর যে উপাদানটি বলবো সেটা হচ্ছে দারুচিনি বা সিনামন। তো সিনামনের মধ্যে শক্তিশালী পলিফেনল থাকে, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে এবং এটা অক্সিডেটিভ ড্যামেজ থেকে আমাদের শরীরকে রক্ষা করে। তো এখন আমাদের যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই পানীয়টা তৈরি করব। এই 1 কাপ কুসুম গরম পানির মধ্যে আমরা 5 থেকে 6টা তুলসী পাতা, যদি তুলসী পাতা না পাওয়া যায় আমরা তুলসী পাতার টি ব্যাগও ব্যবহার করতে পারি, একটা লবঙ্গ দিব, 4 ভাগের 1 চা চামচ আদা গুঁড়া দিব, 4 ভাগের 1 চা চামচ দারুচিনি গুঁড়া দিব এবং 3 থেকে 4 মিনিট হালকা ভাবে ফুটিয়ে নিব, অথবা কুসুম গরম পানিতেও বা গরম পানিতে আমরা এই সলিউশনটা, এই উপাদানগুলো দিতে পারি। তারপর এটা আমাকে কিছুক্ষণ থাকার পর ছেঁকে নিব। তো চাইলে আপনি এর সাথে এক টেবিল চামচ লেবুর রস যোগ করতে পারেন, আধা চা চামচ কাঁচা মধু বা বিভিন্ন মাল্টি ফুলের যে মধু সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা ব্যবহার করার পর এটা আপনাকে ধীরে ধীরে পান করতে হবে। তো এটা এখন কোশ্চেন হচ্ছে যেটা কখন এবং কতবার এটা আমরা গ্রহণ করব। তো সকালে সাধারণত 1 কাপ গ্রহণ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। চাইলে আপনি সন্ধ্যায় বা বিকালেও আরো 1 কাপ গ্রহণ করতে পারেন। সকালে যদি আমরা এটা খাই তাহলে আশা করা যায় যে আমাদের জমে থাকা কফগুলো খুব ভালোভাবে বের হয়ে আসবে, সারাদিন মিউকাস তৈরির প্রবণতাটা কমে আসবে, লাংসটা অনেক ফ্রি লাগবে, সাইনাস থেকে নাক যে ভারী হয়ে থাকা বা কফ তৈরি হওয়া, মিউকাস তৈরি হওয়া, এটা কমে আসবে। এটা হচ্ছে আমাদের এই ড্রিঙ্কসটির উপাদান। এখন আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে, আমি যে বলেছিলাম যে ভিডিও শেষে আমি একটা বিশেষ সাইনাস রিন্স রেসিপি দিব, যেটা আসলে যাদের ক্রনিক সাইনোসাইটিস আছে, মাথা ব্যথা করে বা সাইনাসের মধ্যে কফগুলো জমে থাকে, তাদের ক্ষেত্রে এটা আশা করি হেল্প হবে। তো
সাইনাসের মধ্যে যখন কফ, ধুলো, কেমিক্যাল, পোলেন মানে ফুলের রেণু এগুলো আসে, ইরিটেট করে, তখন সাইনাসগুলো মিউকাস বেশি তৈরি হয়ে সাইনাসের মধ্যে জমে যায় এবং মাথা ব্যথা করে, কপাল ভার হয়ে থাকে, নাক বন্ধ হয়ে থাকে। তো এটার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে 1 কাপ ডিস্টিলড বা ফিল্টার করা পানি, ডিস্টিল পানি বা ফিল্টার করা পানি, হাফ চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট, 4/1 চা চামচ বেকিং সোডা এবং ছোট একটি ডিভাইস, সেটা হচ্ছে নেটি পট বা সাইনাস রিন্স বোতল। ঠিক আছে, এটা আপনি অনলাইন বিভিন্ন শপে খোঁজ নিলে পেয়ে যাবেন। তো এটা কিভাবে কাজ করে? মাথা আপনি সকালবেলা উঠে বা যখনই ওয়াশ করবেন তখন বেসিনে যে মাথাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথাটা একটু কাত করে আপনার এই বোতলের ভিতরে এই উপাদানগুলো দিয়ে আপনার এক নাক দিয়ে এটা স্প্রে করতে হবে এবং অন্য নাক দিয়ে এটা বের হতে দিতে হবে। এক নাক স্প্রে করে সাইনাস গুলো ওয়াশ হয়ে আরেক নাক দিয়ে বের হয়ে আসবে। তারপরে আবার অপোজিট নাকে দিতে হবে এবং অপোজিট থেকে বের হয়ে আসবে, কিন্তু মাথাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাত হয়ে থাকতে হবে। তো এখানে যে সতর্কতা অবলম্বন করতে হবে, খুব বেশি গরম পানি ব্যবহার করা যাবে না, বা লবণ বা বেকিং সোডা যে পরিমাণ বললাম তার চেয়ে বেশি দেওয়া যাবে না। তো সাইনাস রিন্স এটা আসলে মাঝে মাঝে করা যায়, তাহলে আমাদের সাইনাস গুলো ওয়াশ হয়, আমাদের অনেক লাইট লাগে, হালকা লাগে, আমাদের মাথা ব্যথা কমে আসে বা ফ্রি লাগে। হ্যাঁ, তো সাইনাস রিন্স করার আসলে সেরা সময় কোনটা? তো এটা সকালে আপনি করবেন এবং রাতে ঘুমানোর আগে করবেন, তাহলে ভালো মতো ঘুমাতে পারবেন, নাকটা ক্লিন থাকবে, আর এটা সাইনাস পরিষ্কার হতে সাহায্য করে, ফুসফুসও ভালো থাকে। তো এটা হচ্ছে আমাদের আজকের রেসিপি, এবং আপনাদের শীতে যারা কষ্ট পাচ্ছেন, সাইনাস বা সাইনোসাইটিস বা কফ জমে থাকার যে সমস্যা, তাদের ক্ষেত্রে আশা করি এই ভিডিওটা বা এই মেসেজটা অনেক হেল্প করবে। তো আজকের ভিডিওতে আমরা 1 কাপ প্রাকৃতিক পানীয় এবং একটি সহজ সাইনাস রিন্স এগুলো শেয়ার করলাম, তো যেগুলো আপনার সাইনাসকে খুলে দেয়, ফুসফুসে কফ কমায় এবং আপনার শ্বাস নিতে সাহায্য করে। তো চেষ্টা করে দেখুন কয়েকদিন, এবং আপনারা নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন, এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, কারণ আমাদের ভিডিওগুলো জনস্বার্থে করা। আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি এই ধরনের ইনফরমেশন ছড়িয়ে দিবেন, তত বেশি আমরা বিশ্বাস করি তারা উপকৃত হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।